কতটা ধৈর্য থাকলে ইউটিউব থেকে সফল হওয়া যায়? আজকে আমি সেই বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস বলবো। আজকের ভিডিওটা দেখলে হয়তোবা ইউটিউবে কাজ করা আপনার আরো আগ্রহ বেড়ে যেতে পারে। ইউটিউবে কমবেশ সবাই একটা ইউটিউব চ্যানেল খোলে। আর ইউটিউবে এখান থেকে সবাই ইচ্ছা ইউটিউব থেকে মনিটাইজ করে এখান থেকে উপার্জন করবে। কমবেশ সব বয়সী ছেলে বা প্রাপ্তবয়স্কই সব বয়সী সবাই ইউটিউব একটা চ্যানেল খোলে। কিন্তু এখান থেকে কয়জনে সফল হইতে পারে, কয়জনে সফলতা পায়। ইউটিউবে ৯০% কনটেন্ট ক্রিয়েটর আছে এখান থেকে কাজ ছেড়ে দেয় ৯০%। কারণ কি? এখান থেকে তাদের ধৈর্য না থাকায় কাজ ছেড়ে দেয়। এখানে বছরের পর বছর ভিডিও আপলোড করে বা ভাইরাল হয় না বা দৈনিক কনটেন্ট দিতে পারে না বা ২ দিন ৩ দিন বা ৫ দিন পর পর ভিডিও আপলোড করে রেগুলার কোনো ভিডিও ছাড়ে না। ধরেন ১ মাস একাদারছে বা ২ মাস একাদারছে ভিডিও আপলোড করলো। তারপর ৫ দিন পর পর বা ৩ দিন পর পর একটা ভিডিও আপলোড করে। আবার এমনকি ভিডিও ভাইরাল হয় না। মূলত সেই বিষয়টা নিয়েই ইউটিউবে কাজ ছেড়ে দেয়। যারা প ৫০ টা ১০০ টা ভিডিও আপলোড করছে বা ৬ মাস ভিডিও আপলোড করতেছে, কোনো ভিডিও ভাইরাল হইতেছে না, ওয়াচ টাইমও পূর্ণ করতে পারে না। কিন্তু ইউটিউবে মনিটাইজ করতে গেলে আপনার যদি শর্ট ভিডিওতে করেন তো ১০ মিলিয়ন ভিউ লাগবে, ১,০০০ সাবস্ক্রাইব লাগবে। আর ফুল মনিটাইজ করতে গেলে তো ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর ১,০০০ সাবস্ক্রাইব লাগবে, এটা আমরা সবাই জানি। তো কিন্তু এই সত্যটা কয়জন পারে পূর্ণ করতে? এই সত্যটা পূর্ণ করতে গিয়ে অনেক, অনেক ক্রিয়েটর আছে, অনেক ইউটিউব নতুন বন্ধুরা আছে। এটা পূর্ণ করতে গিয়ে অনেক মানুষ ছেড়ে দেয়। কারণ ১,০০০ সাবস্ক্রাইব হয়তোবা মিলাইতে পারে, মানে পূর্ণ করতে পারে ১,০০০ সত্যটা মানে সাবস্ক্রাইব এটা পূর্ণ করতে পারে। কিন্তু ১০ মিলিয়ন ভিউ বা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম সেটা মিলাইতে পারে না। সেটা মিলাইতে গিয়ে দেখা যায় বছরের পর বছর সময় যায়। কারো ২ বছর যায়, কারো ১ বছর যায়, কারো ৬ মাস যায়। এরকম করে তারা হতাশ হয়ে যায়। ইউটিউব থেকে মুখ ফিরিয়ে অথবা অন্য প্ল্যাটফর্মে ঢুকে যায়, নাহলে কাজ ছেড়েই দেয় ইউটিউবের জন্য। মানে ইউটিউবের প্ল্যাটফর্মে আর কোনো কাজই করে না, কাজ ছেড়ে দেয়, হতাশায় ভোগে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কাজ করতে গেলে রেগুলার কনটেন্ট আপনাকে দিতে হবে। আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন রেগুলার কনটেন্ট দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজ করতে না পারতেছেন, একটা ভিডিও বন্ধ করা যাবে না। আপনি যদি ২ দিন পর পর ভিডিও আপলোড করতে পারবেন বা ৩ দিন পর পর ভিডিও আপলোড করতে পারবেন নাকি ৫ দিন পর পর ভিডিও আপলোড করতে পারবেন সেই তালিকায় একটা রাখেন। আর তেমনি আপনি রুলস এর মতো দৈনিক ভিডিও আপলোড করেন বা রুলস মেনে ভিডিও আপলোড করলে আপনি অবশ্যই এখান থেকে সফলতা পাইবেন। কেননা ইউটিউবে থেকে যারা সফল হইছে তারা আপনার মতো আমার মতো এমন কষ্ট কইরা গেছে। তো ইউটিউবে একটু আপনাকে মনিটাইজ করা আগ পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতেই হবে। এবার আপনি বুঝুন কতটা ধৈর্য থাকলে ইউটিউব থেকে সফল হওয়া যায়। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিলাম।